ভাই আপনি যে উজু করলেন আপনার উজু তো সঠিকভাবে হয় নাই। হুজুর, আপনারা সব জায়গায় ফতোয়াবাজি করেন কেন? উজু একটা বিষয়, এটা নিয়েও আপনাদের ফতোয়াবাজি করার লাগে। ভাই একটু দাঁড়ান। কিছু বলবেন হুজুর? ভাই আপনি যে উজু করলেন আপনার উজু তো সঠিকভাবে হয় নাই। ধুর হুজুর, কি বলেন? না, আসলে আপনার উজু সঠিকভাবে হয় নাই। হুজুর, আপনারা সব জায়গায় ফতোয়াবাজি করেন কেন? উজু একটা বিষয়, এটা নিয়েও আপনাদের ফতোয়াবাজি করার লাগে। এখানে ফতোয়াবাজির কি দেখলেন আপনি? আপনি ভুলভাল উজু করছেন তাই বললাম আর কি। আর ফতোয়াবাজির কথা বলছেন, আপনি কি মুসলমান না? হ্যাঁ, অবশ্যই মুসলমান। মুসলমান না হলে কি নামাজ পড়তে আইছি? তাহলে ফতোয়ার কথা শুনলে আপনার গা জ্বলে কেন? হ্যাঁ, এখানে গাজলের কি দেখলেন আপনি? আপনি ভুলভাল উজু করছেন তাই বললাম আর কি, এখানে লাগু আর কি আছে। এখানে রাগ হওয়ার কি দেখলেন আপনি? রাগ না হলে আপনি এভাবে কথা বলছেন কেন? তাহলে আপনি বলতেছেন আমার উজু সঠিকভাবে হয় নাই? অবশ্যই আপনার উজু সঠিকভাবে হয় নাই। তাহলে আমি তো সবসময় এভাবে উজু করি। হয়তো আপনার উজু কোনো প্রসিদ্ধ লোক দেখে নাই তাই আপনার ভুলটাও ভাঙে নাই। উজু হলো নামাজের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন, নামাজ যেমন ফরজ উজু ঠিক তেমনই ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উজু সঠিকভাবে করলে আল্লাহ তাআলা আমাদের হাতের গুনাহ, পায়ের গুনাহ, নখের গুনাহ, মুখের গুনাহ মাফ করে দিবেন। হুজুর, না বুঝে আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি, আমাকে মাফ করে দিয়েন। আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে উজুটা সঠিকভাবে শিখিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, চলেন হুজুর। প্রথমে হাতের কবজি পর্যন্ত ভালোভাবে সুন্দর করে দ্রুত করবেন। এরপর গড়গড়া সহিত 3 বার কুলি করবেন। এরপর 3 বার নাকে পানি দিবেন। এরপর 3 বার মুখমণ্ডল সুন্দর করে দ্রুত করবেন। এরপর 2 হাতের কোণে পর্যন্ত 3 বার ভালো করে দ্রুত করবেন। এরপর ভালোভাবে একবার মাথা মাসাজ করবেন। এরপর 2 পায়ের টাকনো পর্যন্ত ভালোভাবে দ্রুত করবেন। এখন থেকে উজু সঠিকভাবে করতে পারবেন না? জি ইনশাল্লাহ, এখন থেকে উজু সঠিকভাবে করতে পারবো। হুজুর, আপনার কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাকে সঠিক বুঝ দান করেন। ফি আমানিল্লাহ ভাই, তোমার জন্য দোয়া করি, আল্লাহ যেন তোমাকে সঠিক পথে চলার তৌফিক দান করে।